সবাইকে শুভ নববর্ষ। হাই, আমি অন্তরা। পয়লা বৈশাখের ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। পিসি বাড়ি এসেই একটু গোপালের দর্শন করলাম, গোপালকে প্রণাম করলাম। তারপর একটু প্রিপারেশন নিচ্ছিলাম, ছাদে গিয়ে ফটোশ্যুট করব। ফটোশ্যুটের সময় এই যে বুনু একটু ভিডিও করে দিচ্ছিল, আর অনেক ছবি তুলছি আজকে। তারপরে আর একটা শাড়ি পরে এখন রেডি হয়ে যাব বাবার বাড়িতে, যেহেতু বাবার বাড়িতে আজকে মঙ্গলচণ্ডী পূজা, তারই উপাস ছিলাম। এই তো বেরোয় গেছি, চলে আসছি। ঠাকুরের একটু প্রণাম করে, আজ যেহেতু উপাস ছিলাম এর জন্য নিরামিষ খাওয়া দাওয়া করছি। নিরামিষ খেয়ে যে গোপালদের বাসায় দেখা করতে গেছি, আমার গোপাল আর টিয়ার সাথে। ওদের সাথে দেখা না করলে আমার মন ভরে না, যাই সবসময় আগে ওদের সাথে দেখা করি। তারপর টিয়া বললো একটু ছবি তুলবে, এর জন্য গোপাল আর টিয়াকে নিয়ে গেছিলাম ছাদে, ওদের একটু ছবি তুললাম। টিয়া ফুল গুছতে ছিল, কানে ছবি তুলবে বলে। তারপর আমি নিজেও একটু গেলাম নদীর পাড়ে ফটোশ্যুট করার জন্য। এই তো শাড়ি পরে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। বিকালবেলা এই যে রেডি হচ্ছিলাম, আঙ্গিনায় যাব। তারপরে এই তো আঙ্গিনায় চলে আসছি। আঙ্গিনার গেটটা এত সুন্দর হয়েছে তা বলার মতো না, খুব সুন্দর হয়েছে। রেডি দেখার পর খুব ভালো লাগতেছিল। এই তো আঙ্গিনায় চলে আসছি। আঙ্গিনায় অনেক ভিড় হয়েছিল। পয়লা বৈশাখের দিন ফরিদপুরে সব হিন্দুরাই আঙ্গিনায় আসে। আঙ্গিনায় না আসলে পয়লা বৈশাখ মনেই হয় না। ছোটবেলার থেকেই পয়লা বৈশাখের দিন মা বাবা সবার সাথে আঙ্গিনায় এসে প্রভুর দর্শন করলাম, প্রভুকে প্রণাম করলাম। তারপর একটু ঘুরলাম, মেলা হইতেছিল, মেলায় ঘুরলাম। আর আঙ্গিনায় এসে ছোট ফুচকা না খাইলে হয় না। এই তো খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি। বাসায় একটু ভিডিও করতেছিলাম। এই তো অবশেষে তার সাথে আমার পয়লা বৈশাখের দেখা রাত্রি 10টার সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।